হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। যাক, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো আপনারা মোবাইল থেকে পিক্সেল অ্যাপ থেকে কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই অবশ্যই লাইক দিয়ে দাও। তাহলে তোমাদের মোবাইল থেকে পিক্সেল অ্যাপ থেকে তোমরা কাস্টমভাবে থাম্বনেল তৈরি করতে পারবে। যাক, তাহলে এই পিক্সেল অ্যাপটি কিন্তু অনেকের মোবাইলেই আছে যারা কাস্টমভাবে থাম্বনেল তৈরি করে। অনেকে কিন্তু পিক্সেল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি নামাইছে, তারপরও কিন্তু ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারে না। তার জন্য আমরা কিন্তু পিক্সেল অ্যাপ থেকে থাম্বনেল তৈরি করানো শিখাবো আজকের ভিডিওতে। তাহলে আমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দিব। ক্যান্সেলে ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার চলে আসছে অন্য একটা কালার, এটা কিন্তু আমাদের কাউরই পছন্দ না। যাক, এভাবে আমরা কিন্তু এখান থেকে আরও কালার আছে, এই কালারগুলো ডিসাইড করতে পারবো যাতে আমরা এই কালারগুলো আমাদের ভিডিও থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারি। তারপর তোমরা চাইলে আরও কালার ইউজ করতে পারো। তাহলে তোমাদের চলে যেতে হবে তোমাদের মোবাইল থেকে, এখান থেকে তোমাদের 3 নম্বর অপশনের ভিতরে 4 নম্বর অপশনের ভিতরে দেখতেই পারতেছো, সেখানে চলে গেলে কিন্তু তোমরা তোমাদের মোবাইল থেকে ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারবে। তারপর এখানে কিন্তু তোমরা ইমেজে ক্লিক করবে। 4 নম্বর অপশনে আসার পর ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো অনেক রকমের কিন্তু এখানেও ব্যাকগ্রাউন্ড থাম্বনেল চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ড থাম্বনেলগুলো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারবে। এগুলো কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ডে লাগালে কিন্তু তোমাদের কাস্টমভাবে থাম্বনেলটা তৈরি করতে পারবে। যাও, এখানে তোমরা চাইলে এটাকেও লাগাতে পারো, গুড দিয়ে দিবে। তোমরা যেটাকে চুজ করবে সেটা নিয়ে গুড দিয়ে দিবে। তারপর আমরা কিন্তু এটাকে লাগাবো না, আমার গ্যালারিতে আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড পিক আছে, সেই পিকগুলো আমি লাগাবো। তার জন্য আমি চলে যাব ফরম গ্যালারিতে। দেখতেই পারতেছো ফরম গ্যালারি, এটার ভিতরে ক্লিক করবে। এটার ভিতরে ক্লিক করার পর এখান থেকে তোমরা তোমাদের মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড পিক নিয়ে নিবে। যাও, আমার ব্যাকগ্রাউন্ড পিক কিন্তু আছে, আমি সেই ব্যাকগ্রাউন্ড পিকটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমি গুডে ক্লিক করে দিব। এখান থেকে তোমরা চাইলে তোমরা আরও নানা ধরনের সাইজ ইউজ করতে পারো। আমি কিন্তু এই সাইজগুলো একটুও ইউজ করব না, তার জন্য আমি গুডে ক্লিক করে দিব। তোমরা চাইলে এখান থেকে তোমরা ভালোভাবে গোল করেও কিন্তু থাম্বনেলটাকে বসাতে পারো। তারপর এখানে অনেক লেখা আছে, এই লেখাগুলোকে আমি ডিলিট করে দিলাম। লেখাগুলোকে ডিলিট করার পরে এখানে আমার কোনো লেখা নাই। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিক বসানো শেষ। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিকের উপরে আমাদের নিজস্ব ছবি কিভাবে বসাবো। নিজস্ব ছবি বসাতে হলে তোমাদের ওই যে দেখতেই পারতেছো কোনায় প্লাস আইকন, এখানে 3 ডটে ক্লিক করবে। সর্বপ্রথমে তোমাদের আগে সাইজটাকে নিয়ে নিতে হবে। ওই যে দেখতে পারতেছো 3 ডট উপরে ডাইন কোনায়। তারপর এখানে দেখতে পারতেছো ইমেজ সাইজ, এখানে ক্লিক করবে তোমরা। এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের ভিডিও থাম্বনেলটার সাইজটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এখানে থাম্বনেল সাইজ ক্লিক করার পর এখানে কাস্টম, এখানে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে। তারপর ওকেতে ক্লিক করে দিতে হবে। তাহলেই কিন্তু এই সাইজটা কিন্তু তোমাদের ইউটিউব থাম্বনেল হয়ে গেছে। এবার তোমরা যদি এখানে কোনো ভিডিও বানাও, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব থাম্বনেলের সাথে কাস্টমাইজ হয়ে যাবে। তার জন্য এখানে তোমরা সাইজটাকে দিয়ে নিবে সর্বপ্রথমে। তারপর এখান থেকে তোমরা যদি কোনো ছবি, তোমাদের নিজের ছবি যদি থাম্বনেলে বসাতে চাও, তাহলে এখান থেকে তোমরা চলে যাবে প্লাস আইকনে, ওই যে উপরে প্লাস আইকন। যাও, আমি তোমাদের একটু পরে দেখাইতেছি। ওই যে উপরে প্লাস আইকন দেখতে পারতেছো, ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে এতে চলে আসবে তোমরা। তারপর ওই যে প্লাস আইকন দেখতে পারতেছো, প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনটা ভালোভাবে দেখাই দেই। প্লাস আইকন উপরের প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে ফরম গ্যালারি, লাস্টেরটার উপরেরটা। এখানে ক্লিক করার পর এখান থেকে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ছবি দিয়ে দিবে। যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা
সেই ছবিটা কিন্তু এখানে দিয়ে দিবে। আমি একটা ছবি চুজ করে নিলাম, এই ছবিটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আমার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যাই হোক, এই ছবিটা আমি কিন্তু এখানে অ্যাড করার পরে এখানে আমি কিন্তু এখানে গুডে ক্লিক করব, যাতে এই ছবিটা আমি এখান থেকে নিয়ে চলে যেতে পারি আমাদের থাম্বনেলে। যা গুডে ক্লিক করার পরে এই ছবিটা কিন্তু আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব, যাতে আমাদের থাম্বনেলটা অনেক সুন্দর চিনে বা অনেক জোস চিনায়। তার জন্য কিন্তু আমরা থাম্বনেলটা লাগিয়ে নিব। তারপর কিন্তু আমরা কিন্তু এই পিকটাকে কিন্তু আমরা সম্পূর্ণ লক করে দিব, জানি এই পিকটা আর লড়ে না, বা এই পিকটার উপরে ক্লিক করলেও জানি পিকটা আর লড়ে না। তার জন্য এখানে তোমরা 2 নম্বরে চলে আসবে। 2 নম্বরে চলে আসার পর এখানে দেখতে পারতাছো লাস্টে চলে আসবে। 2 নম্বরে অপশনে আসার পর লাস্টে একটা অপশন আসে, এই অপশনটায় ক্লিক করার পর এখানে এটা যদি তোমরা গুড দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ছবির পাশে মানে তোমাদের ছবির সাইটেই কিন্তু তোমাদের কালা অপশন চলে আসবে। ভালোভাবে দেখো তোমরা, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু তোমাদের রিয়েল ছবি দেখাবে, আর যদি এটা তোমরা বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ছবির পাশে কালো চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছ আরও একটা অপশন চলে আসছে, এটার উপরে যদি ক্লিক করো, তারপর যদি এটাকে অন করে দাও, তারপর অন করে দেওয়ার পরেই কিন্তু এটা যদি তোমরা প্রথমটাকে বাড়িয়ে দাও, তাহলেই কিন্তু তোমাদের ছবির সাইটে কিন্তু কালো একটা অপশন চলে আসবে। দেখতেই পারতেছো আমি কালারটা দিয়ে দেখাইতেছি, মানে অন্য কালার তোমাদের ছবিটার পিছে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে যাবে। তার জন্য এটাকেও আমি দিব না, এটাকে আমি কালো করে দিলাম, যার জন্য মনে করো ছবিটার ব্যাকগ্রাউন্ড সাইজে কালো সেটা কিন্তু চিনাইতে আসে না। যাক, তারপর এখান থেকে তোমাদের কাজ শেষ, ছবির কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এবার তোমরা যে দেখতে পারতেছো 3 ডটের নিচে একটা অপশন আছে, সেটার উপরে ক্লিক করবে। যাক, এটার উপরে ক্লিক করবে, আমিও এখানে এটার উপরেই ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর তোমাদের কিন্তু ছবিগুলো এখানে চলে আসবে। তারপর এখানে তুমি প্লাস আইকনে দিয়ে দিবে। তারপর কিন্তু প্লাস আইকনে না দিলে কিন্তু তোমাদের ছবিটা কিন্তু লাড়াচাড়া খাবে, তার জন্য কিন্তু তোমাদের ছবিটা ভালোভাবে কাস্টম হবে না। এখানে প্লাস যদি ছেড়ে দাও কিন্তু ছবিটা তোমরা লাড়াতে পারবে, আর প্লাস দিলে কিন্তু তোমরা ছবিটা আর লাড়াইতেই পারবে না, বা ছবিটার উপরে তোমাদের ক্লিকটা সই করবে না। যাও, তারপর হলো তোমরা এখানে প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করবে, ওই যে দেখতেই পারতেছো প্লাস, আমি এখন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে আমি লিখবো মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল কিভাবে তৈরি করব। যাক, এখানে আমি এখন লিখবো মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করব। আপনারা যদি স্কিপ করে দেখেন ভিডিওটা একটু বুঝতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা থাম্বনেল কিন্তু বানাতে পারবেন না। তার জন্যই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে না। যদি আপনারা থাম্বনেল যদি সুন্দর বিলে বানাতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের ভিডিওটার উপরে ইমপ্রেশন পড়বে আর ভিডিওটায় ক্লিক করবে। আর যদি আপনারা থাম্বনেলই যদি বানাতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন না, বা ভিডিওটা ভাইরাল হবে না। যাই এটাকে আমি কিন্তু বড় করে নিলাম। তারপর এখানে এটাকে আমি একটু কালার করে নিলাম, আপনাদের দেখাই দিই ওখান থেকে কালার করছি। এই যে দেখতে পাচ্ছেন কালার করে, আপনারা চাইলে এখান থেকে যেটা সিলেক্ট করতে পারেন সেটা সিলেক্ট করবেন। যাই হোক, আমি পরের লেখাটার ভিতরে দেখাই দিতে আসি কিভাবে আমি কালারটা করলাম। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পারতেছেন প্রথমে একটা অপশন আছে, এই যে প্রথমে একটা অপশন, সেটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটা অপশন, সেটার উপরে ক্লিক করবেন। আমি কোথায় চলে গেলাম, গ্যালারির মতো একটা অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, যাতে আপনাদের ভিডিওর লেখাটা মানে আপনাদের থাম্বনেলের লেখাটা অনেক সুন্দর চিনে। তার জন্য আমি কিন্তু সাদা আর কালোটা ইউজ করলাম। তার জন্যই কিন্তু আমাদের লেখাটা অনেক সুন্দর চিনাইতে আছে, বা লেখাটার সাইডে একটা কালো লুক চলে আসছে। এই লেখাটার সাইডে কিন্তু কালো একটা লুক চলে আসছে, তার জন্য কিন্তু লেখাটা অনেক সুন্দর চিনাইতে আছে, যাতে আমার মনে করো থাম্বনেলটাও অনেক একটুখানি সুন্দর লাগবে। যাক, তারপর আমরা দ্বিতীয় লেখাটা লিখব। দ্বিতীয় লেখাটায় আমি লিখব মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করব। যাক, আমি এখন লিখব থাম্বনেল
থাম্বনেল কিভাবে তৈরি করব। এখান থেকে তোমরা যদি কোনো টাইটেল না দাও, না দিলে না দিতে পারো, তোমাদের ভালো মতো যেটা পারো সেটাকে তোমরা ইউজ করে দিবে। থাম্বনেল কিভাবে তৈরি করব। তোমরা কিন্তু এখনো অনেক লেখা বাকি আছে, সেই লেখাগুলো যদি না লেখো, যাক এখানে আমি আর একটা ফন্ট দিয়ে দিই। সুন্দরভাবে তোমাদের থাম্বনেলের ভিতরে লেখা কম দেবে, আর তোমাদের থাম্বনেলটা যেন একটু সুন্দর হয়, সেই থাম্বনেলটা সুন্দর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। তারপর এখানে তৈরি করব, মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করব। যদি তোমরা থাম্বনেলই না তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কখনোই ভাইরাল হবে না, বা কখনোই তোমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে গ্রো করতে পারবে না, যাতে তোমাদের ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়। যাও এখানে দেখতেই পারতেছো তোমাদের মোবাইল দিয়ে থাম্বনেল কিভাবে তৈরি করে। যাও আমি এখানে লিখে দিছি করে। তারপর এখানে তোমরা এটাকেও একটা ফন্ট ইউজ করে নিবে। প্রথমটায় ক্লিক করবে, তারপর তোমাদের ফাইলের ভিতরে ক্লিক করবে, তারপর এখানে কিন্তু তোমরা একটা কালার ইউজ করে নিবে, যাতে তোমাদের কালারটাও অনেক অনেক সুন্দর হয়। কালো আর সাদা এই কালারটা যদি করো, তাহলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ থাম্বনেলটা অনেক সুন্দর চিনাবে। দেখতেই পারতেছো আমার থাম্বনেলটার ভিতরে একটু একটু লুক চলে আসছে, আমাদের থাম্বনেল বানাইতে আসি আমরা, তার জন্য। যাও এভাবেই কিন্তু তোমরা থাম্বনেল ইউজ করবে। আমি এটাকে একটু নিচে নিয়ে গেলাম, তারপর তোমরা এটাকেও একটু নিচে আনবে, মানে তোমাদের থাম্বনেলটা জানি তোমাদের অনেক সুন্দর হয়। থাম্বনেল যদি না সুন্দর হয়, তুমি কিন্তু এই ভিডিওর ভিতরে ক্লিক করবে না, আর যদি ভিডিওর ভিতরে ক্লিক না করে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে না। তার জন্য থাম্বনেলটাকে সব সময় সুন্দর করে রাখবে। যাও এখানে এবার আমরা বসাবো কি, লেখাগুলোর নিচে আমরা একটা কালার বসাবো। সেই কালারটা আমি এখন তোমাদের দেখাইতেছি কিভাবে কালারটা বসাবে। প্লাস আইকনে ক্লিক করবে, ওই যে দেখতে পারতেছো কোনায় প্লাস আইকন, ভালোভাবে আমি দেখাই দেই। কোনায় প্লাস আইকন, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে দেখতে পারতেছো 4 নম্বরে একটা অপশন আছে, SHAPES শেপস। এটার উপরে ক্লিক করার পরেই এখানে দেখতেই পারতেছো তোমরা চাইলে সম্পূর্ণ লেখাটার ভিতরেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো, আর না চাইলে কিন্তু তোমরা একটা লেখার নিচেই কিন্তু এটাকে ইউজ করতে পারো। যাই হোক আমি একটা লেখার নিচেই কিন্তু এটাকে ইউজ করব। যাই হোক এটা কিন্তু আমি এখানে লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি চাইলে এই যে দেখতে পারতেছো নিচে একটা অপশন, এটাকে চাইলে আমি বাড়িয়ে দিতে পারি, আবার কমিয়েও দিতে পারি। তোমরা সাইজ করে নিবে তোমাদের লেখা অনুযায়ী। তারপর তোমরা এখানে দেখতে পারতেছো রেডিউলসে ক্লিক করে এখান থেকে তোমরা চাইলে এটাকে যদি 5% করে দাও, এটা এখানে 5। যাই হোক এখান থেকে তোমরা চাইলে আরো কিন্তু সাইজ ইউজ করতে পারবে। এখান থেকে আমি কোনো সাইজ ইউজ করব না, তার জন্য আমি কিন্তু প্রথমটা ইউজ করে নিলাম, যাতে আমার ভিডিওটা মনে করো অসংখ্য সাইজ বসিয়ে আমি কিন্তু চাইলে আমার ভিডিওটা মানে থাম্বনেলটা লেখা অনুযায়ী আমি কিন্তু এটাকে সাইজ বসিয়ে নিব। আমি কিন্তু তার উপরেও নিব না, বেশিও নিব না। যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু থাম্বনেলটার সাইজ অনুযায়ী বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এটাকে চাইলে যদি তুমি একটু বাড়িয়ে দাও, 100% করে দিলে কিন্তু তোমাদের থাম্বনেলটা মানে তোমাদের ওই যে সাদা একটা কালার আছে সেই কালারটা কিন্তু গোল হয়ে গেছে। আর যদি তোমরা এখানে 10% 50% করে দাও, তাহলে কিন্তু আর একটু কমবে। আর যদি আমি এখান থেকে 5% করে দিব, যাতে আমার সাদা লেখাটা 4 কোণাতেই থাকে, খালি একটু সাইডে গোল থাকে, চারপাশে একটু গোল থাকে। এখান থেকে চাইলে তোমরা কিন্তু কালারও ইউজ করতে পারো। আমি চাইলে এখান থেকে কালারও ইউজ করতে পারবো, আমার ভালো যেটা লাগে সেই কালারটাই কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারবো। তোমরা চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারো, মানে তোমাদের ভালো যেটা লাগে সেই কালারটাই কিন্তু এখানে ইউজ করতে পারো। তারপর এখানে দেখতেই পারতেছো স্টার্ক ওয়ার্ডিস, এখানে চাইলে তোমরা এটা বাড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কালারটার নিচে কিন্তু একটা কালার চলে আসবে কালো। এই কালারটা কিন্তু আমি এখানে দিয়ে দিব, কত আমি অল্প করে দিয়ে দিব। এটা কিন্তু বাড়িয়ে দিলে তোমাদের ওই কালারটা বড় হয়ে যেতে আছে, আর যদি তোমরা কমিয়ে দাও কিন্তু কালারটা তোমাদের ছোট হয়ে আসতে আছে। এখানে আমি 20 দিয়ে দিলাম বা 25 দিয়ে দিব। আমি 20 দিলে কিন্তু আমার কালারটা একটু ছোট হচ্ছে না। তারপর উপরে ক্লিক করবে, উপরে অপশনে চলে আসবে, ডাইরেক্ট নিচে চলে আসবে। তারপরে এটাকে তোমরা সম্পূর্ণ বাড়িয়ে দিবে।
তাহলেই কিন্তু তোমরা যে কালারটা ইউজ করছো সেই কালারটা কিন্তু তোমাদের এখানে শো করবে না, হালকা হালকা চিনাবে কালো কালো, মানে তোমরা যে কালারটা দেবে সেই কালারটা কালো কালো চিনাবে। তারপর এখানে দেখতে পারতেছো আমাদের কিন্তু কালারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা লেখার নিচে একটা করে কালার দিয়ে দিবে। এবার কালারটা তো সেট হয়ে গেছে, এবার কিন্তু কালারটার নিচে কিন্তু লেখাটা এবার উপরে কিভাবে আনবো, কালারটা কিভাবে নিচে দিব, তার জন্য কলম আইকনে ক্লিক করবে, বাম সাইডে কলম, তারপর এখান থেকে তোমরা দেখতেই পারতেছো ডান সাইডে নিচে এই অপশনটায় ক্লিক করবে। যাক, বাম সাইডের অপশনে ক্লিক করলে কিন্তু তোমার লেখাটা নিচেই থাকবে, আর ডান সাইডের অপশনটায় ক্লিক করলে কিন্তু লেখাটা উপরে চলে আসবে। এভাবেই কিন্তু তোমরা আরো দুইটা লেখা সেট করে নিবে, যাতে পরবর্তীতে তোমাদের কোনো আর সমস্যা না হয়। তার জন্য এখানে থেকে লেখাগুলো সব তোমরা তালা মেরে নিবে, যাতে তোমাদের লেখাগুলো একটু সাইডে না হয়, যাতে তোমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছো সেটাকে জানি তোমরা সাইডে ডাইনে বামে উপরে নিচে করতে পারো। এভাবেই কিন্তু তোমরা আরো দুইটা লেখার নিচে কিন্তু তোমরা তোমাদের দিয়ে দিবে, কালার লাগলে তোমরা কালার বসিয়ে নিবে। যাই হোক, আমি আর দুইটার নিচে কালার বসাবো, কিন্তু আমি এখান থেকে স্কিপ করে নিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আমরা কিন্তু এখান থেকে থাম্বনেলগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সেট করে নিলাম। এবার কিন্তু তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে আরো কালার ইউজ করতে পারো। তার জন্য তোমরা মাঝখানের অপশনে ক্লিক করবে, 3 নম্বর অপশনে, তারপর সর্ব লাস্টে চলে আসবে। তারপর লাস্টে যে একটা অপশন দেখতে পারতেছো সেটাই কখনোই ক্লিক করবে না, সেটার ভিতরে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের কালারটা কিন্তু ফেটে যাবে। যাক, আমি সেটার ভিতরে ক্লিক করে তোমাদের দেখাইতে আসি লাস্টের অপশনটায়। তারপর এটাকে অন করে দিলেই কিন্তু দেখতেই পারতেছো তোমাদের কালারটা কিন্তু এককালে আজে বাজে চলে আসছে। এটা তোমরা অফ করে দিবে, এটাকে কখনোই তোমরা অন করবে না। তারপর দেখতে পারতেছো আরেকটা আগে এটার উপরে ক্লিক করলে তোমরা এটা যদি অন করে দাও তাহলে কিন্তু তোমাদের সাইটে কিন্তু একটু কালার আসবে তোমাদের লেখাটার সাইটে। যাক, আমি এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিলাম প্রথমটাকে, আর এখান থেকে তোমরা কালো চুজ করে নিবে, কিন্তু কালোর জায়গায় অন্য কালার চুজ করলে কিন্তু তোমাদের থাম্বনেলটা অনেক বিচ্ছিরি চিনাবে, যাতে তোমাদের থাম্বনেলটার লুক চলে যাবে। তারপর 3 নম্বরে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবে, তারপর এটাকে অন করে দিবে, তারপর প্রথমটাকে 100 বাড়িয়ে দিবে। তারপর তোমাদের এটা হয়ে গেছে কাজ। এবার তোমরা এখান থেকে যদি অন্য কালার দিয়ে যদি 100 বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলটার লুক কিন্তু তোমাদের সাথে থেকে চলে যাবে, আর তোমাদের থাম্বনেলটার লুক কিন্তু একটু ভালো হবে না। যাক, এখান থেকে তোমরা থাম্বনেলটা একটু সুন্দর করার চেষ্টা করবে। তারপর এখান থেকে তোমরা একটু ডাইনে ক্লিক করবে, ডাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আরো একটা আছে স্টারডিক, এটার উপরে ক্লিক করার পর এটা অন করে দিবে। অন করে দেওয়ার পর কালার চুজ করে নিবে, কালার চুজ করে নেওয়ার পরে এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটার কালার চুজ করে নিবে, প্রত্যেকটা এভাবেই করে নিবে। আমার কিন্তু প্রত্যেকটা এভাবে করা শেষ। এবার তোমাদের মোবাইল থেকে দেখবে ভালোভাবে, এখান থেকে তোমাদের মোবাইল দিয়ে এই লেখাটাকে কালার করতে হবে। সর্বপ্রথমে এই লেখাটাকে কালার করবে, তারপর এখান থেকে তোমরা কালার চুজ করে নিবে, যে কালারটা মন চায় সেই কালারটাই কিন্তু এখান থেকে চুজ করে নিবে। আমি একটা কালার চুজ করে নিলাম, এই কালারটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মানায় না, যে কালারটা তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে মানায় সেই কালারটা করে নিবে। আর এখানে দেখতে পারতেছো 3টা অপশন আছে, 3টা অপশনই কিন্তু সম্পূর্ণ করে দিবে। প্রথম অপশন, দ্বিতীয় অপশনটা যদি নিচে দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের লেখাটাকে কালো চিনেবে, আর তৃতীয় অপশনটা যদি নিচে দিয়ে দাও সম্পূর্ণ কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের লেখাটা আবসা আবসা চিনাবে। প্রথম অপশনটা নিচে চলে আসলে কিন্তু তোমাদের লেখাটার কালারই চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেওয়ার পরেই এখানে তোমরা দেখতেই পারতেছো আমারটার কালার কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে। এভাবে তোমরা আরো 2টার কালার দিয়ে দিবে, আরো 2টার কালার কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার আমার লেখাগুলোর সাইটের এফেক্টের পালা। তার জন্য আমরা সর্বপ্রথমে লেখাগুলোর উপরে ক্লিক করার পর সর্ব লাস্টে চলে আসবো। তারপর লাস্টে একটা অপশন দেখতে পারতেছো, এটার ভিতরে ক্লিক করলে তোমাদের লেখাগুলো ডাবল হয়ে যাবে, উপরে একটা নিচে একটা। যেমন পানির ভিতরে দেখতে পারতেছো উপরে একটা থাকে নিচে একটা থাকে, এভাবেই কিন্তু হয়ে যাবে তোমাদের লেখাটা।
এটা আমি দিব না, তার জন্য এটাকে আমি অফ করে দিব। তারপর আমি পরেরটা এভাবেই কিন্তু তোমরা তোমাদের চাইলে এখান থেকে তোমরা আরও জিনিস অ্যাড করতে পারো। তারপর এখানে 2 নম্বরে একটা অপশন আছে, দেখতেই পাচ্ছ, এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমরা তোমাদের লেখাটা মনে হবে একটা মানে একটা দ্বীপের উপরে দাঁড়িয়ে আছে। এটা অন করে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ, এটা যদি সম্পূর্ণ বাড়িয়ে দাও আমার চেহারা কিন্তু নষ্ট হয়ে যেতেছে, আর যদি এটাকে তোমরা কম বাড়িয়ে দাও তাহলে দেখতেই পাচ্ছ এটা বুঝে একটা দ্বীপের উপরে দাঁড়িয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ আরেকটা অপশন চলে আসছে, এখানে এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের লেখাগুলো এককালে নষ্ট হয়ে যাবে। আর একটা অপশন কিন্তু চলে আসছে সোর্স ট্র্যাক, এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে তোমরা কালার নিয়ে নিবে, তোমার মনে করো কালার নিয়ে নেওয়ার পর এখান থেকে তোমরা ডাইরেক্ট নিচে এটা সম্পূর্ণ বাড়িয়ে দিবে। আমারটার কিন্তু সম্পূর্ণ আমি কালো কালার নিয়ে নিছি, তার জন্য আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে। আমি কিন্তু কালোই করে নেই সবটির ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে আরও তোমার 2-3টা সেটিংস আছে, এখান থেকে তোমরা কিন্তু অপায় 2টো সেটিংস করছো। এবার তোমাদের 3 নাম্বার সেটিংসটি হলো তোমরা আবার লেখার উপরে ক্লিক করবে। যাও আমি আবার লেখার উপরে ক্লিক করলাম, তারপর কিন্তু আবার চলে আসলাম লাস্টের দিকে। এখানে কিন্তু আমি 2টা অপশন বাদ দিয়ে দিয়েছি, এটাকে তোমরা 1 থাকবে, এটাকে তোমরা 7 থেকে 15 করে নিবে। 15 করে নিলে তোমাদের লেখাটার সাইডে কিন্তু কালো একটা অপশন আছে, এটা কিন্তু বেশি বড় হয়ে যাবে। দেখতেই পারতেছো এটা কিন্তু একটু বড় বড় হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু আরো সুন্দর চিনাবে। তার জন্য এটাকে তোমরা একটু 15 করে নিবে। তারপর তোমরা এভাবে সেট করে নিবে। এভাবে সেট করে নেওয়ার পর গুডে ক্লিক করবে। এভাবেই কিন্তু তোমরা আরো 2টা থাম্বনেল মানে আরো 2টা লেখার কাস্টমাইজ করে নিবে। আরো 2টা লেখার কিন্তু আমি কাস্টমাইজ করে নিয়েছি। এভাবেই কিন্তু তোমরা আরো 2টা লেখার কাস্টমাইজ করে নিবে। তারপর চাইলে এখান থেকে তোমরা সেভ করে দিতে পারো। তারপর চাইলে তোমরা আরো কিছু লেখা তোমরা যোগ করতে পারো। তার জন্য আমি এখানে আরো কিছু লেখা যোগ করব। এখানে আমি লিখব 2024 নিউ ভিডিও, কারণ 2024 সালে যারাই এই ভিডিওটাকে দেখবে তারাই কিন্তু এই ভিডিওটাকে ক্লিক করবে। যাই হোক, এখানে তোমরা চাইলে আরো কিছু লিখতে পারো, লিখে তারপর এখান থেকে তোমরা আবার ফন্ট বসিয়ে তারপর কিন্তু তোমরা লেখাটাকে অনেক সৌন্দর্য করে উজ্জ্বল করে তারপর কিন্তু থাম্বনেলটাকে সেভ করতে পারো। তা আজকের ভিডিওটি কিন্তু আমাদের এখানে স্কিপ করতে হবে, আর এখান থেকে তোমরা কিভাবে থাম্বনেলটাকে সেভ করবে তা দেখে নাও। আর নয়তো কিন্তু তোমরা থাম্বনেলটাকে সেভ করতে পারবে না, এভাবেই কিন্তু তোমাদের জীবন চলে যাবে। যেমন তোমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, থাম্বনেলটা কিন্তু তোমরা সেভ করতে হলে ওই যে মেমোরি অপশনে ক্লিক করবে। মেমোরি অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ নিচে 2 নম্বর অপশনে ক্লিক করবে। তারপর এখানেও কিন্তু তোমাদের একটা কাজ আছে, এখান থেকে তোমরা চাইলে হাই এবং নর্মাল অপশনে ক্লিক করবে। আমি নর্মাল ওই যে দেখতে পারতেছ 2 নম্বর অপশনটি হাই দিয়ে তারপর তোমরা কিন্তু এখানে ক্লিক করবে, উপরের অপশনটায় দেবে না। এখান যদি তোমরা সেভ টু গ্যালারি এখানে ক্লিক করো তাহলেই কিন্তু তোমাদের ভিডিওটা মানে থাম্বনেলটা সেভ হয়ে যাবে। আর তোমরা চাইলে নর্মাল দিয়েও সেভ করতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, ছোট্ট করে একটা লাইক করে দিবে। অনেকক্ষণ ধরে তোমাদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে নিয়ে চলে আসছি। তো কেমন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।